জীবনে প্রথমবার চিকেন ফ্রাই বানালাম আর সেটা রেস্টুরেন্ট থেকে অনেক বেশি সুন্দর হয়েছে। আসসালামু আলাইকুম, আমি মিনা শখের রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো মুরগিটাকে আমি কেটে নিয়েছি, দিয়ে দিলাম এখানে আদা বাটা, রসুন বাটা, দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়া আর হচ্ছে গরম মশলার গুঁড়া, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। শুধু এখানে আমি ওই কালো গোলমরিচের গুঁড়োটা দিইনি, কারণ গরম মশলার মধ্যে হচ্ছে সব মশলা আসে সেজন্য। তো এখন আমি খুব সুন্দর করে সময় নিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। তারপর হচ্ছে দিয়ে দিলাম লেবুর রস 1 ফালি। অবশ্যই লেবুর রসটা দিয়ে আপনারা এই চিকেন ফ্রাইটা বানাবেন। এখন সব কিছু একসাথে খুব ভালো করে আবারও মিশিয়ে নিয়ে আমি 1 ঘন্টার মতো রেস্টে রেখে দেবো, তাহলে ভিতর অবধি মশলাটা খুব সুন্দর করে হচ্ছে পৌঁছে যাবে। এদিকে আমি চিকেন ফ্রাইগুলোকে কোট করার জন্য ময়দার মিশ্রণটা রেডি করে নিচ্ছি। দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার আর হচ্ছে ময়দা। এখানে আমার 40 টাকা খরচ হয়েছে এই ময়দা আর কর্নফ্লাওয়ারে। 40 টাকা দিয়েই হচ্ছে বাড়িতেই খুব সুন্দর করে রেস্টুরেন্টের মতো চিকেন ফ্রাই বানানো যায়। যদি এটা আগে জানতাম তাহলে কখনোই বাচ্চাদেরকে বাজার থেকে কিনে খাওয়াইতাম না আর নিজেও খাইতাম না। আর বানানোটাও এত বেশি সহজ। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হচ্ছে পরিমাণ মতো মরিচের গুঁড়া। সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি বাটির মধ্যে পানি। এখন একটা একটা মুরগির পিস আমি এখানে নিয়ে চেপে চেপে তারপর হচ্ছে পানির মধ্যে 30 সেকেন্ডের মতো রেখে দেবো। 30 সেকেন্ড রাখার পরে আবার কোট করে নিলেই হয়ে যাবে একদম রেস্টুরেন্টের মতো কোট করা মুরগিটা। আসলে এতটা সহজ যে এটা আমি আগে কখনোই ভাবিনি। বাচ্চারা আমার কাছে অনেক দিন ধরে হচ্ছে বায়না করতেছিল যে খালামণি আমাদেরকে চিকেন ফ্রাই বানিয়ে খাও। তো এই একটা চিকেন ফ্রাই যখন আমি রেস্টুরেন্ট থেকে কিনতে যাইতাম তখন একটা প্রতি পিস লাগতো 80 টাকা কিংবা 90 টাকা করে। একটু ছোটোটা হচ্ছে 70 টাকা আর একটু বড়টা 80 টাকা, তার থেকে আর একটু বড়টা হচ্ছে আপনার 100 টাকা 90 টাকা এরকম করে রাখে। তো এই 200-100 টাকা খরচ কইরা যদি আপনি বাজার রেস্টুরেন্টের মতো এরকম করে বাসায় বানিয়ে নিতে পারেন আর পুরো ফ্যামিলি সহ ইচ্ছা মতো খাইতে পারেন, তাহলে কেন বাজার থেকে রেস্টুরেন্ট থেকে কিনে আইনা বাচ্চাদেরকে খাওয়াবেন অস্বাস্থ্যকর খাবার? বাইরের খাবার কখনোই ভালো হয় না। আপনার সন্তানের জন্য কখনোই বাইরের খাবার ভালো হবে না। যতটুকু সম্ভব চেষ্টা করবেন নিজের বাচ্চাদেরকে স্বাস্থ্যসম্মত খাবার খাওয়ানোর জন্য। একটু চেপে চেপে হচ্ছে আমি ময়দাগুলো লাগিয়ে নিয়েছি। যখন আমি এরকম করে ঝাড়া দিয়েছি দেখেন কতটা সুন্দর হয়েছে। এখন এটা সাদা দিকে ততটা বোঝা যাচ্ছে না, যখন আমি তেলের মধ্যে দিয়ে ভাজবো তখন হচ্ছে এইটার সৌন্দর্যটা ফুটে উঠবে। তো আমি লেগ পিসটা আবারও উঠিয়ে এটাকে আরেকটা, যেটা 2টা ছিল ওইটা চেপে চেপে দিচ্ছি। আলহামদুলিল্লাহ আমার কাছে এতটাই সহজ মনে হয়েছে। আমি তো আর কখনোই চিকেন ফ্রাই বাজার থেকে কিনে খাবো না, বাচ্চাদেরকেও খাওয়াবো না, আমি নিজে বাসায় বানিয়ে খাওয়াবো। কম খরচে স্বাস্থ্যকর উপায়ে বাচ্চাদেরকে বাসায় বানিয়ে যদি খাওয়ানো যায় তাহলে আমরা মারা কেন বাজার থেকে কিনে আনবো বলেন তো। এখন কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে এখন অল্প আঁচে খুব সুন্দর করে ভেজে নেব। তো আমার এখানে তেলের পরিমাণটা বাসায় একটু কম ছিল, তো সেই জন্য এখানে আমি তেলের পরিমাণটা কম দিয়েছি। তো আলহামদুলিল্লাহ আমি অল্প আঁচে খুব সুন্দর করে মোচমোচা করে ভেজে নিয়েছি। অবশ্যই এই জিনিসগুলো অল্প আঁচে ভাজতে হয়, কারণ যেহেতু ভিতর অবধি নইতে হবে না, কাঁচা থেকে যাবে। তো সবগুলো হচ্ছে এই ফাঁকে দিয়ে আমি ম্যারিনেট করে মানে কোট করে রেখে দিয়েছি। এখন আস্তে আস্তে সবগুলোকে ভেজে নেব। আলহামদুলিল্লাহ দেখেন কতটা সুন্দর কালার আসছে। এই পর্যায়ে হচ্ছে আমি উঠিয়ে নেব। তো প্রথমে 2টা লেগ পিস ভেজেছি। লেগ পিস যেহেতু একটুনি মোটা টাইপের হয় আর বাকিগুলো আমি একটু পাতলা পাতলা করে কেটেছি, কিন্তু বড় সাইজ করে কেটেছি, মানে লম্বালম্বি করে। তো এখন হচ্ছে একটা একটা করে বাকিগুলো আমি ভেজে নেব। আলহামদুলিল্লাহ জীবনে প্রথমবার বানালাম, তাও আলহামদুলিল্লাহ একদম রেস্টুরেন্টের থেকে আরও বেশি সুস্বাদু আর খুব সুন্দর হয়েছে। দেখেন কতটা সুন্দর হয়েছে কোট করা। একটা একটা করে আমি উল্টে পাল্টে দিচ্ছি। তো মাশাআল্লাহ এগুলোও দেখেন কতটা সুন্দর বাদামি কালার করে আমি ভেজে নিয়েছি। তো সবগুলা উঠিয়ে বাচ্চারা তো অনেক এক্সাইটেড, বলতেছে খালামণি এখনও কেন হয় না। বারবার আমার চুলার পাশে আসতেছে আর দেখতেছে যে এখনও কেন হইতেছে না, এখনও কেন হইতেছে না। যে আসলে বাচ্চারা যখন বাসায় কোনো কিছু বানায় না তখন ওইটার প্রতি ওদের একটু অন্যরকম ইন্টারেস্টিং থাকে। আমারও জীবনে প্রথমবার বানাইলাম আমি, আমারও অনেক বেশি আমিও নিজেও অনেক বেশি এক্সাইটেড যে কীরকম হইব আল্লাহ না জানি কেমন হয়, অনেক চিন্তা করতেছিলাম। কিন্তু বাচ্চারা এবং আমি নিজেও খাওয়ার পরে ভাবলাম যে এত মাশাআল্লাহ এত সুন্দর এবং এত সহজ করে যদি বাসায় এই জিনিসটা বানানো যায় তাহলে কেন মানুষ বাজার থেকে কিনে খাবে। দেখেন উপরটা কতটা মোচমোচা আর ভিতরটা কতটা জুসি, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ।
টমেটো সস দিয়ে যখন একটুখানি মুখের ভিতর দিলাম, রেস্টুরেন্টের স্বাদকে একদম হার মানিয়ে দিল আমার বানানো বাসায় চিকেন ফ্রাই। আলহামদুলিল্লাহ এখন হচ্ছে বাচ্চাদেরকে একটা একটা করে দিয়ে দিচ্ছি। বাচ্চারা তো একদম নিমিষেই শেষ করে ফেলেছে, বলতেছে যে এতটা নাকি মজা হয়েছে। আলহামদুলিল্লাহ। তো আমার বোনের ছেলেমেয়েরা অনেকদিন ধরে হচ্ছে আমার কাছে বায়না করতেছিল যে খালামণি আমরা চিকেন ফ্রাই খাওয়াবো। তো আমার সাধ্যের ভিতরে আমি যতটুকু পারি তাদের জন্য করার চেষ্টা করি। আমার মা বেঁচে থাকলে যদি তাদের জন্য যা যা করতো আমি সবটাই তাদের আবদার পূরণ করার চেষ্টা করি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার ভাই ভাই বোনের ছেলে মেয়েদেরকে যেন আমি আমার মায়ের অভাবটা কিছুটা হলেও পূরণ করতে পারি। ওদের সকল আবদার যেন আমি খালামণি হয়ে পূরণ করতে পারি, আমার মায়ের অভাবটা যেন আমি পূরণ করতে পারি। যে আবদারটা মা থাকলে নানুর কাছে করতো, ওই আবদারটা যেন খালামণির কাছে করলে আমি যাতে ওই আবদারটা পূরণ করতে পারি। দেখেন আমার ছোট্ট বোনের ছেলে এবং মেয়েটা কি সুন্দর করে খাচ্ছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ অনেক বেশি শান্তি লাগছে, অনেক বেশি ভালো লাগছে ওদেরকে এই জিনিসটা খাওয়াইতে পেরে। ওরা আমার কাছে বায়না করছে, আমি কি ওই বায়নাটা ফেলতে পারি? কখনোই না। এখানে হচ্ছে আমার ৩ বোনের ছেলে মেয়ে, আমার কোনো ছেলে মেয়ে নেই। তো ওরাই হচ্ছে আমার ছেলে মেয়ে, বোনের ছেলে মেয়ে আর নিজের ছেলে মেয়ের মধ্যে কি আর তফাৎ আছে? ওরাই আমার ছেলে মেয়ে। আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবেন।